নমস্কার দর্শক বন্ধুরা, তিহার যাত্রার অপেক্ষার অবসান ভাইপোর হ্যাট্রিকেই। আপনাদেরও আশা করি অপেক্ষার অবসান এবার ঘটতে চলেছে। অভিষেকের বিরুদ্ধে মাঠে নেমে পড়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সিআইডি তো অনেক হলো, এবার ইডি নামছে মাঠে, আর তাতে করে অভিষেকের তিহার যাত্রার পথ আরও প্রশস্ত হচ্ছে। এই সংক্রান্ত খবর তো থাকছেই, সাথে আরও একাধিক গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। তাই আপনাদেরকে অনুরোধ, অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটি। 1 নম্বর, একটা সময় ছিল যখন অভিষেকের বাড়িতে ঢুকতে গেলে বেল্ট, জুতো, চশমা, ঘড়ি সমস্ত কিছু খুলে তারপর প্রবেশ করা যেত। সেক্ষেত্রে সকলে আবার প্রবেশ করতে পারতো না, সাধারণ মানুষের জন্য দরজা সবসময় বন্ধ ছিল। কিন্তু এখন অভিষেকের বাড়ি যেন পুরো বারোয়ারিতে পরিণত হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোনো থানার পুলিশ যখন তখন তার বাড়িতে চলে আসছে, দিন হোক, মাঝরাত হোক, ভোর হোক, যে কোনো সময়। কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে শালবনী থানার পুলিশ হাজির হয়েছিলেন। সকাল থেকেই টানটান উত্তেজনা, বাড়ি ঘিরে রেখেছিল কেন্দ্রীয় বাহিনী, কলকাতা পুলিশ। শালবনীর পুলিশ চলে যাওয়ার পর ক্ষুব্ধ অভিষেক নিজেই বললেন, তালা ভেঙে পুরো বাড়ি তল্লাশি করেছে পুলিশ। কিন্তু কিসের জন্য এসেছিল পুলিশ? এই দিন সকাল থেকেই উত্তেজনা কালীঘাটে। সকাল 7টা নাগাদ জানা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এসেছে শালবনী থানার পুলিশ। দীর্ঘ অপেক্ষার পর জানা গেল অভিষেক নয়, তার আপ্তসহায়কের খোঁজেই এসেছিল পুলিশ। অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়, অভিষেকের ছায়াসঙ্গীও বটে। জানা গিয়েছে আর্থিক তছরূপের অভিযোগ উঠেছে অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে। টাকার বিনিময়ে টিকিট দেওয়ার অভিযোগ উঠেছে। অপর একটি সূত্রের খবর, জমি কেলেঙ্কারিতে নাম রয়েছে সুমিতের। মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে জমি কেলেঙ্কারিতে গ্রেপ্তার করা হয়েছিল। তাকে জিজ্ঞাসাবাদ করার সময় সুমিত রায়ের নাম উঠে আসে। সেই কেসেই শালবনী থানা পুলিশ ওয়ারেন্ট নিয়ে আসে। সূত্রের খবর, সুমিত রায়ের মোবাইলের টাওয়ার লোকেশন পাওয়া গিয়েছিল অভিষেকের কালীঘাটের পটুয়াপাড়ার বাড়িতেই। গতকাল রাত 2:30 পর্যন্ত সুমিতের লোকেশন এখানেই পাওয়া যায়। এরপর কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে হাজির হয় শালবনী থানার পুলিশ। কিন্তু ততক্ষণে পাখি হাওয়া হয়ে গিয়েছে। অভিষেকের বাড়িতে যখন শালবনী থানার পুলিশ আসে, তখন নাকি বাড়িতে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। ডিজাস্টার ম্যানেজমেন্ট এসে তালা ভাঙে। এরপরে শালবনী থানার 7 জনের টিম বাড়ির ভেতরে ঢোকেন। তল্লাশি করা হয়, জিজ্ঞাসাবাদও করা হয়। পুলিশ চলে যাওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই এসে জানান যে তদন্তে সব রকম সহযোগিতা করা হয়েছে। তিনি বলেন, লুকিয়ে রেখেছে কিনা, আমার পুরো বাড়ি সার্চ হয়েছে। উত্তর, তদন্তকারী সংস্থার প্রতিনিধিদের জিজ্ঞাসা করুন, আমাকে নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, টাওয়ার লোকেশন দেখানোর পর হট করে কোথায় পালিয়ে গেলেন তার ছায়াসঙ্গী? কবে যে গ্রেপ্তার হবেন তার ছায়াসঙ্গী, সেটাই এখন দেখার। চলে আসি পরের গুরুত্বপূর্ণ খবরে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হ্যাট্রিক হতে চলেছে, না চাইলেও কিছু করার নেই। একটা মামলাতে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হবেন না, সেটা হচ্ছে সইজাল কাণ্ডে। কেননা হাইকোর্ট থেকে গ্রেপ্তারির নির্দেশ দেওয়া হয়নি। কিন্তু বাকি দুটো মামলা, কি দুটো মামলা? একটা হচ্ছে তার বেফাঁস মন্তব্য, আর আরেকটা নিয়োগ দুর্নীতি মামলা। আর নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অর্থাৎ আগামী 3 দিন, 14 তারিখ, 15 তারিখ এবং 16 তারিখ, 3 দিনই আধিকারিকদের, 2 দিন সিআইডি এবং 1 দিন ইডি আধিকারিকদের মুখোমুখি হতে হবে। সইজাল কাণ্ড নিয়ে 1 দিন, অর্থাৎ 14 তারিখ মুখোমুখি হতে হবে সিআইডির সামনে। সেখানে কি বিষয়? সেটা হচ্ছে সইজাল কাণ্ড নিয়ে। 15 তারিখ সব থেকে গুরুত্বপূর্ণ, অর্থাৎ নিয়োগ দুর্নীতি কাণ্ডে। সেখানে তার কোম্পানি জড়িত রয়েছে, লিপস অ্যান্ড বাউন্স, এবং একাধিক গুরুত্বপূর্ণ তথ্য ইডির হাতে রয়েছে। সেই নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, এমনকি গ্রেপ্তার পর্যন্ত করা হতে পারে।
এবং যদি সম্ভব হয় তাহলে 16 তারিখ তাকে তার কুখ্যাত সেই মন্তব্য ডিজে বাজানো হবে, এই নিয়ে সিআইডির আধিকারিকদের সামনে মুখোমুখি হতে হবে। তবে 16 তারিখ তিনি মুখোমুখি হতে পারবেন কি না সেটা সময় বলে দেবেন। যদি 15 তারিখ নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়ে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাহলে 16 তারিখ আর কোনো রকমভাবে হাজিরা দিতে পারবেন না। আর তখনই সেখান থেকে আস্তে আস্তে তিনি তিহারে চলে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা তৈরি হয়ে যাবে। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও তো এখন কোনো কাজ টাজ নেই, এখন তো কোনো প্রচার নেই, কোনো জনসভা নেই, রাস্তায় বেরোলেই তো পচা ডিম খাচ্ছেন। সুতরাং এখন যদি তদন্তকারীদের সাহায্য না করেন তাহলে কবে করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? চলে আসি পরের গুরুত্বপূর্ণ খবরে। পুরসভায় নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্ত করতে শনিবার সকাল থেকেই সক্রিয় ইডি। আপনাদেরকে জানিয়েছি আগামী 15 তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করা হবে, কিন্তু তার আগে কলকাতা ও শহরতলির মোট 7টি জায়গায় তারা হানা দিয়েছে। একটি দল গিয়েছে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের বাড়িতেও। মদনের ভবানীপুর এবং কালীঘাটের বাড়িতে সকাল থেকে তল্লাশি চলছে বলে সূত্রের খবর। মদন কোন বাড়িতে আছেন তা এখনও স্পষ্ট নয়। মদনের বাড়ি ছাড়াও ইডির একটি দল গিয়েছে বেহালার দিকে। এছাড়া দক্ষিণেশ্বর, সন্তোষপুর, জোকা, বেলেঘাটায় গিয়েছে ইডি। একাধিক পুরসভায় দুর্নীতির তদন্ত করছে কেন্দ্র তদন্তকারী সংস্থা। বিধানসভা নির্বাচনের আগেও এই সূত্রে তাদের সক্রিয়তা ছিল চোখে পড়ার মতো। সূত্রের খবর, কামারহাটি পুরসভায় নিয়োগ দুর্নীতি সংক্রান্ত কিছু বিষয়ের খোঁজ নিতে মদনের বাড়িতে গিয়েছেন কেন্দ্রীয় আধিকারিকেরা। শুক্রবার রাতেই কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল শাহকে হেনস্থার অভিযোগ তুলে সরব হয়েছিলেন মদন। কামারহাটির সকল কাউন্সিলরকে তিনি পদত্যাগ করার নির্দেশ দিয়েছিলেন। বলেছিলেন, কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল শাহর সঙ্গে যে নোংরা ব্যবহার করে সমস্ত পরিষেবা আটকে দেওয়া হয়েছে, তাতে তার পদত্যাগ করা ছাড়া কোনো পথ ছিল না। সকল কাউন্সিলর এবং তৃণমূল সমর্থকদের এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদে সামিল হতে হবে। কিন্তু তারপরেই আজকে সকাল বেলাতেই হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, এবং তাতে যে অস্বস্তি বাড়ল মদন মিত্রের তা আর বলার অপেক্ষা রাখে না। তবে জেল যাত্রার একটা অভিজ্ঞতা মদন মিত্রের আছে, সুতরাং এখন যদি তাকে গ্রেপ্তারও করা হয় খুব একটা সমস্যা হবে বলে মনে হয় না। চলে আসি পরের গুরুত্বপূর্ণ খবরে। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়ির বেআইনি নির্মাণ ভেঙে ফেলতে হবে, এমনটাই কড়া নির্দেশ কলকাতা পুরসভার। আগামী 27শে জুলাইয়ের মধ্যে ভেঙে ফেলতে হবে বাড়ির ছাদের অংশ। গতকাল শুক্রবার অর্থাৎ 12ই জুন কলকাতা পুরসভা নোটিশ পাঠিয়ে এই নির্দেশ দিয়েছে আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে। জানা গিয়েছে, নোটিশ পাওয়ার পর আগামী 45 দিনের মধ্যে বাড়ির বেআইনি নির্মাণ অর্থাৎ ছাদের পারগোলা ভেঙে ফেলতে হবে, অন্যথায় কলকাতা মিউনিসিপ্যাল অ্যাক্ট 1980 অনুযায়ী কড়া ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ বাড়ির বেআইনি নির্মাণ কলকাতা পুরসভা ভেঙে ফেলবে এবং সেই ভাঙার খরচ দিতে হবে বাড়ির মালিককেই। কলকাতা পুরসভার এই প্রথম নয়, এর আগে 20শে মে কলকাতা পুরসভার স্পেশাল অফিসার সোমনাথ বড়াল শুনানির পর ওই বাড়ির বেআইনি নির্মাণের অংশ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশ কার্যকর করতে নোটিশ পাঠায় কলকাতা পুরসভা। কলকাতা পুরসভার 3 নম্বর বড় এলাকার 33 নম্বর ওয়ার্ডের 83 নম্বর বদন রায় লেনের এই বাড়ির বিরুদ্ধে বেআইনি নির্মাণের অভিযোগ এসেছিল 2024 সালে।